আজ পর্দা নামছে অমর একুশের বইমেলার। এক ছুটির দিন শুরু হয়ে আরেক ছুটির দিনে ভাঙছে বাঙালির প্রাণের মেলা। নতুন বইয়ের ঘ্রাণ, শিশুদের প্রাণখোলা হাসি আর বিকিকিনিতে শেষ দিনটাও মুখর ছিল মেলা প্রাঙ্গণ। এবার নতুন বই এসেছে ৩,০০০-এর বেশি। আরও জানাচ্ছেন শাকিলা করিম। অমর একুশে বইমেলা বাঙালির আবেগ, আনন্দ, মিলন মেলার আরেক নাম। ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলার আসর জমে। লেখক, পাঠক, প্রকাশক সবার স্রোত মেশে এক মোহনায়। দেখতে দেখতে কেটে গেল একটা মাস, ভাঙল মিলন মেলা। শেষ দিনটিও শুক্রবার হওয়ায় মেলার সকালটা ছিল ক্ষুদে পাঠকদের দখলে। মা বাবার হাত ধরে স্টল থেকে স্টলে ঘুরে তারা কিনছে গল্প, ছড়া আর অভিযানের বই। পাশাপাশি ছিল পাপেট শোর আয়োজন। আমার অনেক ভালো লাগছে, যদি সিজন 4 থাকতে ভালো হতো। সাহসী গল্প এক সেট কিনেছি, এখন আরো বই কিনবো। ভূতের গল্পের ড্রয়িং আরো অনেক। বড়রাও কম যান না। পছন্দের লেখকের বইয়ের লিস্ট হাতে শেষ দিনেও মেলায় ভিড় করেন বইপ্রেমীরা। আমার প্রত্যেক বছরে শখ হয় বই মেলাতে আসা। ছোটবেলা থেকে বই পড়া অভ্যাস ছিল। আমি ভেবেছিলাম সকালের দিকে প্রবাবলি একটু ক্রাউড কম থাকবে, বাট স্টিল দেয়ার আর লট অফ পিপল। লিস্ট আছে, লিস্ট ধরে ধরে কিনবো আর কি। যে বইগুলো কিনলাম আশা করি অন্তত 6 মাস পড়া যাবে। মন ছবি রং করি শিশুদেরকে নিয়ে আমাদের একটি আয়োজন। শুরুর দিকে আশানুরূপ বেচা বিক্রি না হলেও শেষ বেলায় জমে ওঠে মেলা। তাই তো পাঠক প্রকাশকদের মুখেও চওড়া হাসি। আগামী এক বছরের জন্য পাঠকদের অপেক্ষায় রেখে পর্দা নামছে এবারের অমর একুশে গ্রন্থমেলার। বইমেলা প্রাঙ্গণ তাই মুখর পাঠক লেখকদের পদচারণায়। বইপ্রেমীদের প্রত্যাশা, আসছে বছর আরও মানসম্মত বই নিয়ে হাজির হবেন লেখক প্রকাশকরা। অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে শাকিলা করিম, RTV, ঢাকা।